তৃণমূল ছাত্র পরিষদের সভা থেকে ধর্ষণকারীদের ফাঁসির জন্য বিধানসভা অধিবেশনে বিল আনার মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা। সিদ্ধান্ত হয়েছে ৩রা সেপ্টেম্বর বিধানসভায় বিল পেশ করা হবে। বিলের খসড়া তৈরির জন্য কমিটি তৈরি করা হয়েছে। সেই মোতাবেক কাজ শুরু করছেন মুখ্য সচিব এবং আইনমন্ত্রী মলয় ঘটক। এর আগে মেয়র রোডের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রাজ্যের হাতে ক্ষমতা নেই, না হলে 7 দিনের মধ্যে ফাঁসি দিয়ে দিতেন, আর তাই ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্যের তরফে আলাদা আইনের ব্যবস্থা করা হবে। এজন্য বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসির বিল পাশ করে রাজ্যপালের কাছে পাঠানো হবে। রাজ্যপাল সেই বিলে সই না করলে মেয়েরা রাজভবনে ঘন্টার পর ঘন্টা অবস্থান করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাজ্যপালকে বিলে সই করে রাষ্ট্রপতির কাছে পাঠাতে হবে, নচেত অবস্থান চলবে। মেয়র রোডের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকার করে বলেছেন যারা ধর্ষণ করে তাদের একটাই সাজা, ফাঁসি ফাঁসি ফাঁসি, আর কিছু নয়। আর এই কাজটা করলে সব ঠান্ডা হয়ে যাবে। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাট রাজাবাবু কিছু করবে না, না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে। এদিকে ধর্ষণকারীদের ফাঁসির জন্য বিধানসভায় বিল আনার মুখ্যমন্ত্রীর দাবিকে পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। প্রশ্ন তুলেছেন কিভাবে এটা সম্ভব। তার কথায় যদি বিলও আসে তবে সেক্ষেত্রে লেখা থাকবে না তো মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল কিংবা নাবালিকা অন্তঃসত্ত্বা ছিল, তাই ধর্ষণ হিসেবে পরিগণিত হবে না। সুকান্ত মজুমদারের আরো দাবি, এখনো দেশে যে আইন রয়েছে তাতে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসি রয়েছে। অলরেডি আমাদের ভারতবর্ষের যে আইন আছে সেই আইন অনুসারে সর্বোচ্চ শাস্তি ডেথ সেন্টেন্সই আছে। আমি জানি না বিধানসভা কোনো আইন পাস করতে পারে কি পারে না। যতদূর আমার জানা আছে আইন পাস করতে হলে লোকসভা এবং রাজ্যসভায় পাস করতে হয়। মুখ্যমন্ত্রী যে আইন বানাবেন তাতে আমার লেখা থাকবে না এরকম গিয়ে যে খদ্দেরের সাথে কাস্টমারের সাথে মহিলার গন্ডগোলের ফলে হয়েছে। আবার লেখা থাকবে না তো এর সাথে প্রেম অ্যাফেয়ার ছিল, তাহলে সেটা ধর্ষণ হিসেবে পরিগণিত হবে না। বা 14 বছরের বাচ্চা মেয়েটি প্রেগন্যান্ট ছিল, এগুলো সাব ক্লজ থাকবে না তো তাতে আবার মুখ্যমন্ত্রী